আরে ভাই, আরে ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। আরে ভাই, আজ তো রক্ত বেরিয়ে গেল, তুই একটা ভালো ডাক্তার দেখাচ্ছিস না কেন? ভাই, আমি ডক্টর দেখিয়েছি, আজ আমার রিপোর্ট আসার কথা। দেখ ভাই, বলতে বলতে ডাক্তার সাহেবের কলও চলে আসলো। ধর। হ্যাঁ ডাক্তার সাহেব, বলুন। আপনাকে খুবই দুঃখের সাথে আমাকে জানাতে হচ্ছে আপনার রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে, আর এটা ক্যান্সারের লাস্ট টেস্ট চলছে। আপনার হাতে আর অল্প কিছুদিন সময় আছে। আরে কি হলো ভাই, সব ঠিক আছে তো? ভাই, আমার ক্যান্সার হয়েছে, আর এটা ক্যান্সারের লাস্ট স্টেজ। কি? ভাই তুই চিন্তা করিস না, ভগবানের উপরে ভরসা রাখ, উনি সব ঠিক করে দেবে। জয়েন স্যার। জয়েন্ট সোলজার। সোলজার, এই মাত্র আমরা মেডিকেল ক্যাম্প থেকে খবর পেলাম তোমার নাকি ক্যান্সারের লাস্ট টেস্ট চলছে। তাই আমি তোমাকে ছুটি দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে কিছুদিন রেস্ট করো। স্যার, আপনি তো জানেনই আমার পরিবারের কেউই নেই, তাই আমি চাই যে কদিন বেঁচে আছি ভারত মায়ের সের মধ্যে দিয়ে জীবনটা কাটিয়ে দিতে। সবই বুঝতে পারছি জওয়ান, কিন্তু আর্মির কিছু রুলস রেগুলেশন আছে। একটা ক্যান্সার পেশেন্টকে আমরা এভাবে রাখতে পারি না। তাই বেশি কথা না বাড়িয়ে যেটা বললাম সেটা করো। জয় স্যার, হিন্দ। আমার কথাটা তো শুনুন। স্যার স্যার ভাই স্যার ঠিকই বলেছে, তুই বাড়ি গিয়ে রেস্ট নে, এদিকটা আমি সামলে নেবো। আর তুই টেনশন করছিস কেন? তুই খুব শীঘ্রই এখানে সুস্থ হয়ে ফিরে আসবি। ঠিক আছে। জয়েন স্যার। জয়েন্ট সোলজার। সোলজার, চললাম মধ্যে কিছু আতঙ্কবাদী অ্যাটাক করে দিয়েছে, তুমি কি বিষয়টা দেখো। ওকে স্যার, জয় হিন্দ। ভাই, আমিও যাবো তোর সাথে। না ভাই, স্যার কি বলেছে তুই শুনিসনি? তুই বাড়ি যা, আমি ওই দিকটা সামলে নেবো। কোথায় যাচ্ছি বন্ধুকে একা ফেলে কাপুরুষের মতো? ওরা তো ওরকম বলবেই, তাই বলে কি তুই তোর কর্তব্য বলে যাবি, নাকি মৃত্যুকে ভয় পাচ্ছিস? আর তাছাড়াও তুই তো বেশি দিন বাঁচবিও না। আরে, এটা আমি কি করছিলাম? বন্ধুকে বিপদ একা ফেলে আমি চলে এসেছি? এতটা স্বার্থপর আমি কি হতে পারি? না, আমাকে বন্ধুর কাছে যেতেই হবে। আহ! ইয়েস, এই যুদ্ধ আমি জিতে গেছি। আরে, আমি তো লাইনম্যানের উপরে পা দিয়ে দিয়েছি। আরে ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর এখানে কোনো আতঙ্কবাদীও দেখছি না। তুই সব আতঙ্কবাদীকে মেরে দিয়েছিস নাকি? হ্যাঁ ভাই, আমি সব আতঙ্কবাদীদের মেরে দিয়েছি। কিন্তু তুই এখানে কি করছিস? তুই বাড়ি যাসনি কেন? আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আমার অন্তরাত্মা আমাকে যেতে দিল না। আচ্ছা ঠিক আছে, এখন তুই বাড়ি যা। তাহলে তুইও চল। আমার একটু কাজ আছে, তুই যা। আরে ভাই, তোর পা তো লাইনম্যানের উপরে পড়ে গেছে, এর জন্য তুই আমাকে এখান থেকে যেতে বলছিলিস? তুই এতটা স্বার্থপর কিভাবে হতে পারিস? হ্যাঁ ভাই, বন্দিকে বাঁচানোর জন্য আমাকে এটুকু স্বার্থপর হতে হতো। ভাই, তুই চিন্তা করিস না, আমি কিছু একটা করছি। তোকে কোনো কিছু করার দরকার নেই, তুই বাড়ি যা। ভাই, তুইও তো এটা জানিস আমি আর বেশি দিন বাঁচবো না, আর তুই যদি বেঁচে থাকিস তাহলে ভারত মায়ের জন্য অনেক কিছু করতে পারবি। আর তাছাড়া এই বাহানাই আমি বেঁচে থাকতে থাকতে ভারত মায়ের ঋণ শোধ করার একটা সুযোগও পেয়ে যাব। তাই দয়া করে এই সুযোগ থেকে আমি বঞ্চিত করিস না। এতে আমার মৃত্যু হলেও আমি শহীদের পরিচয় পাবো। না ভাই, তবুও আমি তোকে এমনটা করতে দিতে পারি না। এবার তুই বল, তুই কি চাস? তোর বন্ধু ক্যান্সারের পেশেন্ট হয়ে মরুক, নাকি শহীদের বীরের মতো মরুক? ঠিক আছে। এবার তুই যা এখান থেকে। জয় হিন্দ। स्टार्ट। आज पहली बार मैं आतंकवादी को मारूंगा।